আপনি কি জানেন ডায়াবেটিস রোগীদের জন্য অপরাজিতা ফুল কতটা উপকারী? এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিনা স্ট্রেস দূর করে এবং হজমে সাহায্য করে। এমনকি এই গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, স্যাপোনিন এবং পলিফেনলের মতো কিছু নমস্কার গুরুত্বপূর্ণ বন্ধুগণ, উপাদান রাধে রয়েছে। রাধে, শুভ সকাল। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি স্নিগ্ধা আবারও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজ চলে আমি এসেছি আপনাদের কাছে গল্প কাছে। করতে এসেছি অপরাজিতাকে নিয়ে। অপরাজিতার ফুল, পাতা, মূল, তার প্রত্যেকটি অংশের কি কি গুণাগুণ রয়েছে সেসব বিষয়ে আজকে আলোচনা করব। তার কোন অংশ কিভাবে ব্যবহার করলে কি কি উপকারিতা পাওয়া যাবে সেটাই বলবো আজকে এই ভিডিওতে। দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ফুলে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য এই ফুল থেকে চা তৈরি করে খেলে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় এবং হজমের ক্ষেত্রেও খুব ভালো সাহায্য করে। এছাড়াও ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে রোগ প্রতিরোধ করে। ডায়াবেটিস কিংবা ক্যান্সারের মতো মারণ রোগগুলি এই ফুলের ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। হেলথ কেয়ার, স্কিন কেয়ার, ক্যান্সার, বমি বমি ভাবের মতো বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফুলটি ভীষণভাবে সাহায্য করে। সপ্তাহে মাত্র 3 থেকে 4 দিন চা বানিয়ে খান আর এই ফুলের উপকারিতাগুলো গ্রহণ করুন। এই ফুলের চা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি পরে বলছি, তার আগে বলে দিই এই ফুল থেকে আপনারা কি কি উপকারিতা পাচ্ছেন। আগেও বলেছিলাম এই ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। আপনারা যদি আরও বেশি জানতে ইচ্ছুক থাকেন তাহলে সার্চ করে জেনে নেবেন। অপরাজিতা একটি ভেষজ উদ্ভিদ যার বিভিন্ন অংশ যেমন ফুল, পাতা, মূল এবং বীজ বিভিন্ন শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। বারবার সর্দি কাশি, বারবার জ্বর, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, বমি বমি ভাব, বমি এবং মল দ্বারা রক্তপাতের মতো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, এছাড়াও হৃদরোগ, স্নায়ু রোগ এবং স্ট্রেস দূর করার জন্য এই অপরাজিতাই যথেষ্ট। নাম্বার 1, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। নাম্বার 2, অবসাদ এবং ক্লান্তি দূর করে। নাম্বার 3, মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার 4, মধুমেহ বা ডায়াবেটিসের মতন রোগ নিয়ন্ত্রণ করে। নাম্বার 5, অকালে চুল পাকা রোধ করে। নাম্বার 6, ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 7, হজমে সহায়তা করে। নাম্বার 8, ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক সময় রক্ষা করে। এই ফুল তো সরাসরি আমরা খেয়ে নিতে পারি না, তো কিভাবে গ্রহণ করব? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, চা বানিয়ে। ব্লু টি বা অপরাজিতা ফুলের চা কিভাবে তৈরি করব? গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 1 কাপ মতো জল গরম করে নিয়েছি, তার মধ্যে 4টে ফুল দিয়েছি। আপনারা কমও দিতে পারেন, যেরকম ফুল দেবেন সেরকম। যেহেতু এটা থোকা অপরাজিতা ছিল তাই কালারটা এতটা ডিপ নীল দেখা যাচ্ছে। জলটি যখন টকবক করে ফুটছিল সেই মুহূর্তে আমি ফুলের পাপড়িগুলো দিয়েছিলাম এবং কালারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে গ্যাস অফ করে দিয়ে চা ছেঁকে নামিয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 টিস্পুন মধু। আপনারা মধু বা লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু ভুলেও চিনি বা গুড় জাতীয় কিছু দেবেন না। এটা যেমন হেলদি খাবার তৈরি হচ্ছে, তেমনই চিনি দিলে কিন্তু এটা বিষে পরিণত হবে। স্পুনের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এটা কিন্তু একেবারে খাবার জন্য তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি মিষ্টি ব্যবহার করবেন না, এটা যেহেতু হেলদি খাবার। আর মধুমেহ রোগীদের ক্ষেত্রে তো মধু কম ব্যবহার করা বা না ব্যবহার করাটাই ভালো, তারা কিন্তু লবণ দিয়ে খেতে পারে। অনেকেই কিন্তু ব্লু টিতে লেমন ইউজ করেন, কিন্তু আমি বলবো আমার মতে এই টিতে অন্য কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ডিফারেন্ট কোনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড না করাই ভালো। অপরাজিতা গাছের মূলের প্রধান উপাদান হলো ফ্ল্যাভিনাইল গ্লাইকোসাইড জাতীয় যৌগ। এছাড়াও এটিতে পাওয়া যায় কমফেরল কোয়ারসেটিন এবং মাইরিসেটিনও থাকে। এই যৌগটি প্রদাহ বিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত। এই গাছের পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ক্যান্সারের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।